বিসমিল্লাহির রহমানির রহিম। কাস্টমার তো দেখতেছেন একটাও। কাশেম, একটা সাবান আছে ভাই? কোন ভাই দিতেছি? সকালবেলা কি খাইতাম ভালাই লাগে না কিছু। ওই ভাই দেও না রে, বানাও না কে এখনো? আরে স্যার যে খাতার লিস্ট হইছে ভাই দিদি তো নিজে ফুটে গেলাম। তোমার দোকান ভাই কাম ভাই চলাই, তুমি ভাইয়ের কথা আবার। ভাইয়া আপনার এখানে স্পিড আছে? ভাই স্পিরিট নাই তো, মজু আছে, মজু দিতেছি খাটো। এই যে নেন। মজু আচ্ছা চলবো, সমস্যা নাই। ভাই আমি তো আপনাদের এলাকায় নতুন আসছি, আপনাদের এলাকার পরিস্থিতি কি কিভাবে কি আসলে তো কিছু বুঝি না। এই ভাই বাইরে একটা মজু দেন তো। ঠিক আছে ভাই, দিতেছি। ভাই কি দরকার ছিল এইসব? শান্ত ভাই আপনাদের এলাকায় নতুন আসছি, আপনার সাথে বসে কথা বলি। আচ্ছা বলেন। আমার তো মনে করেন যে বাপের অনেক অটল সম্পত্তি, অনেক বড় বড় বিজনেস আমার বাপের, ওইগুলো তো আমি যাই না, বুঝেন না। আমি আপনাদের এলাকায় আসছি নতুন। আসলে হয়েছে কি, আমি তো মনে করেন যে এই দেশে আসছি, আমার বাবা তো থাকে লন্ডন, বুঝছেন তো। এখানে আসছি একটা ব্যবসা বাণিজ্য করার জন্য। এত আমি মানে নিজে আর কি প্রতিষ্ঠিত হবো, নিজে একটা ব্যবসা বাণিজ্য ধরবো। এখন আপনাদের এলাকায় যদি ভালো কোনো প্রতিশোধ থাকতো, 200-500 কোটি টাকা, এটা আমার কোনো ব্যাপার না, আমি এটা ব্যবস্থা করতে পারবো। ভাইয়া যা বলছিলাম, আমি মনে করেন যে দেখা গেছে বিদেশ থেকে 500 কোটি টাকা একটা প্রজেক্ট পেয়েছি। তো ভাবলাম যে এটা বাংলাদেশে নিয়ে আইসা বাংলাদেশের সাধারণ মানুষ যারা আছে তাদের একটা উপকার করি। তো এখন আমি চাচ্ছিলাম যে প্রজেক্টটা এই জায়গায় করার জন্য, যদি আপনাদের এলাকায় লোকজন থাকে, দেখা গেছে আপনি একটা ভালো লোক, মনে হয় আপনি মোটামুটি ভালো একটা সমৃদ্ধ পরিবারের সন্তান। এখন যদি আপনারা দেখা গেছে আমার এখানে যদি 20 লক্ষ টাকা ইনভেস্ট করে, আমি তাহলে 200-300 কোটি টাকার একটা বাজেট, 500 কোটি টাকার একটা বাজেট করে দিয়ে দিলাম। এরকম করে আর কি আমি চাইছিলাম যে উপকার করার জন্য মানুষের। এখন আপনি কি বলেন? কাশেম কি করে 500 কোটি টাকার প্রজেক্ট বলে? বাপরে বাপ, তুমি নাও গাইতা, আমি ছোট দোকানদারি করি, অত টাকা নাই আমার কাছে। তুমি লোক গাইতা বলে চান্স নিমো না কি রে? আমি জানি না তুমি লোক। ভাই যে কথা শুনাইলেন ভাই, আমার এলাকা তো মনে করেন একটু গরিব টাইপের এলাকা। এগুলো সম্পদ আছে আমার বাহিরও মনে করেন যে প্রায় 20-30 বিঘার উপরে সম্পদ। ভাই এটা ব্যবস্থা করে দেওয়া যায় না ভাই, এটা কাম কাজের ব্যবস্থা করে। হ্যাঁ আমি তো এরকম একটা লোকই খুঁজতেছি। দেখা গেছে আপনাদের এই এলাকার জমি আছে, আপনাদের জমির কোনো দাম টাম নাই, একদম দাম কম ভাই। ওইসব জমি রেখে কোনো লাভ হইতো না, বুঝেন নাই। ওইখান থেকে জমি কিছু বিক্রি করে আপনি আমার 20 লাখ টাকা দিলেন, আমি আপনার একটা 30 কোটি টাকার প্রজেক্ট ধরাই দেবো না, আপনি ওইখান দিয়ে মনে করেন যে চলে ফিরে যেতে পারবেন। বাপরে বাপ, এটা তো আমার আজীবন যাবো ভাই। আরো এলাকায় আরো লোকজন দেখেন, ওই 5-10 লাখ টাকা যদি কেউ দিতে পারে, 4-5 কোটি টাকার প্রজেক্ট আমি সবার একটা করে দিয়ে দিলাম, আর আপনার একটা 30 কোটি টাকার প্রজেক্ট দিয়ে দিলাম। হ্যাঁ ঠিক আছে, চিন্তা করেন না। জমি আজকে বেচা আপনি ভালো লোক, আপনার এখানে আপনাদের এলাকায় নতুন আইসা আমার মনে হয়েছে আপনি অনেক ভালো লোক ভাই, এই জন্য আমি আপনার উপকারটা করবো। মানুষ চিনেন ভাই। ওকে কোনো সমস্যা নাই ভাই আমার জমিটি ভাই বেচা ভাই। হ্যাঁ আপনি একটা লোক দেখে এটি বিক্রি করে ফেলাম আর টাকাটা গুছাই এলাম। আচ্ছা ভাই, এরকম কথা বলি ভাই, আমি এলাকার আরো লোকজন সিগারেট দিলেন না? হ্যাঁ সিগারেট বিড়ি ফুরাই গেছে, ওখানে সিগারেট বিড়ি নাই, আগের বাড়িতে দাও না। ভাই এই ছেলেটাকে আপনাদের এলাকায় এই মামুন, এটা হচ্ছে আমাদের এলাকার 420 পোলা। বারে একটা হুন্ডার কিনা দিতে খালি ওবা করে ফেরায়। না ভালো তো হয়নি। আসো ছোট ভাই, তো তুমি এক কাজ করো, ওই 1000 টাকা নাও, মোটর সাইকেলে তেল ভরিয়া টাকাটা নেও, মোটর সাইকেলে তেল ভরিয়া এটা তুমি আগে নিয়ে একটু ঘোরো যাও। সিনা না জানা না 1000 টাকা দিল। সিনে না জানে না 1000 টাকা দিল ভাই, আমার 1000 টাকা দিলেন। খাই বেটা, এ আমার আত্মীয় ভাই, এ আমার দেশের বাড়িতে আইছে। বাপের কুড়িপতি বেটা, লন্ডন থেকে বাপের টাকা পয়সা বাপ নাই। তুমি ছোট ভাই এটা দিয়া গাড়ির তেল ভরে আর ইঞ্জু টিঞ্জু করো, ঘুরো যাও। আজকে তুমি চিল করো যাও। কালকে তো তোর চাকরি দিছে, কালকে তারপরে কালকে তুমি তোমার চাকরি ব্যবস্থা করতেছি, মাসে 20-25 লাখ টাকা বেতন ধরাই দিব না। হ্যাঁ তুমি আজকে চলে যাও, কালকে আইসা বলো। আচ্ছা ঠিক আছে যাও। ভাই আমি জমিটা আজকে বেচাইতেছি। আচ্ছা তাহলে এক কাজ করি, আসেন কিছু বাধা সদাই করি। আমি আমার কিনে দিবেন নাকি? হ্যাঁ কারণ ভাই এক কাজ করেন, আপনি ওই 500-1000 টাকা ওই বিস্কিট, চানাচুর, মুড়ি এগুলো দিয়ে দেন আমাদেরকে, 2টা পলির মধ্যে দিয়ে। এই জন্য ভাই, এই জন্য 500 টাকার মাল, 500 টাকার মাল। আচ্ছা ঠিক আছে, এটা বাইরে দেন ভাই, নেন। বিশাল ব্যাপার, কি দরকার ছিল ভাই? না ভাইয়া বিষয়টা হচ্ছে আমরা একসাথে বন্ধু বান্ধব নিয়ে চললে, সবার সাথে চললে আমরা যা কিনি ওদেরকেও তাই কিনে দিই।
বুঝছেন না, আমরা তো মনে করেন যে প্রতাপশালী বংশের লোক না। ঠিক আছে ভাই, থাকেন তাহলে, কালকে দেখা হবে। হ্যাঁ আচ্ছা, আর আপনি ওটা যেটা বলছি এটা আপনি তাড়াতাড়ি গুছাই বলুন। তুমি আজকেই বেচাইতেছ। আচ্ছা ঠিক আছে ভাই, আল্লাহ হাফেজ। নেন না, আচ্ছা আল্লাহ হাফেজ। কাশিম গেছি না নাই জানা নাই 500 টাকার বাজার করে দিয়ে গেল রে। আরে এটা বিশাল বড় লোক ভাই পার্টি। এ হাজে এমনিও দিমু লাগলে বাইতে গাইতে করে আন। দেখি আমি একটা কিস্তি তুলতারি নাকি তাহলে একটা ম্যানেজ করে বাইরে একটু করে কম টিয়া আছে একটা পদে খুলতে পারিনি। 5-7 লাখ দিলে তোর পুরো পুরো বিস্কুটের একটা প্রজেক্ট দিতে পারে। এই একটা কাশিম ভাই থেকে রে। আচ্ছা তাড়াতাড়ি কালকে সকালে। আচ্ছা আল্লাহ হাফেজ। ওই কয়টা বাজে? 10টা বাজে গেছে, ছেলেটা এখনো আসতেছে না। ছেলেটা তো কোথায়? ভাই জায়গা আয় পড়ছি ভাই, খাতা লয়ে আসিস কই তারা কোনটা? যাক ঠিক আছে, এই মোবাইলটা রাখো আর আসো আমার সাথে, আসো আসো। আরে শোনো, ফোন টোন আসলে তুমি বলবা যে স্যার দুবাই থেকে ফোন আসছে, লন্ডন থেকে ফোন আসছে, আমেরিকা থেকে ফোন আসছে। ঠিক আছে বুঝছো? ঠিক আছে। আর মানুষের সামনে চশমার দাম জিগাইবা, ঘড়ির দাম জিগাইবা। ঠিক আছে, আসো। ভাই ওই যে ভাইয়ের সাথে কথা বলছিলাম, ভাই আসে নাই? হ্যাঁ সে তো অনেক চেষ্টা করতেছে, জমি ব্যস্ত লাগে, পাগল হয়ে গেছে। জমি বেড়ে পার্টি দিতে মনে হয়। ও আচ্ছা, তাহলে একটু বসি, আমরা বসে একটু কথা বলি। বসেন বসেন। বড় ভাই এই দোকান দিয়ে তো আমার চলতেছে না, আমার একটা ছোট একটা প্রজেক্ট দিন ভাই। আমি লোন চুন তোলার চেষ্টা করতেছি, কিছু টাকা দিয়ে মনে পড়ে অল্প টাকা বাকি থাকবো না। বস এই যে দুবাইতে ফোন আইছে, জিএম স্যার ফোন দিয়েছে বাংলাদেশে যে প্রজেক্ট। ও আচ্ছা ঠিক আছে। হ্যালো, হ্যাঁ জিএম সাহেব। না না, আপনি 4-5 কোটি টাকা কাজের জন্য আমার ফোন দেওয়া লাগে, এগুলো ডিল তো আপনি করতে পারেন। 1-150 কোটি টাকা হলে আপনি আমাকে ফোন দিবেন, ওইগুলো ডিল আমি করবো। ঠিক আছে ঠিক আছে, রাখেন, এই রাখো। বস এটা ইয়া মানুষ এত ফোন দিছে। হ্যাঁ এমডি সাহেব। না না, আমি বাংলাদেশে আছি, আমি এখানে একটা বড় একটা প্রজেক্ট দিতেছি প্রায় 5-7 কোটি টাকার। ও আমি এখন যেতে পারবো না ভাইয়া, আমি এখন বাংলাদেশে থাকবো। আপনি আপনি হ্যাঁ হ্যাঁ আপনি এটা ব্যবস্থা করেন। আচ্ছা ওকে ওকে ওকে, হ্যালো রাখো। ভাই আমার যে দেশের বাইরে লিঙ্ক আছে। বিষয়টা হচ্ছে আমরা তো বাইরে বিজনেস করি, আমার আব্বু ওইখানে থাকে, ওইখানে ব্যবসা বাণিজ্য দেখে, আমি বাংলাদেশে আসছি আর কি। বস 10 টাকা জানি কত? আরে তুমি এগুলো দাম জিজ্ঞেস করো কেন? এটা তোমার আমেরিকা থেকে আনছি 18 লক্ষ টাকা দিয়ে, এগুলো দাম জিজ্ঞেস করতে পারে মানুষ সমাজে, বুঝছো? হ্যাঁ অনেক দাম। বাবার বাবা চশমার দাম এত? বস বড়িটা জানি কত? আর এত কথা বলো কেন? এটা তোমার মনে করো ওলেক্সের ঘড়ি, এটা আনছি তোমার 17 লক্ষ টাকা দিয়া, এগুলো বলতে হয় না ভাই। আপনি এক কাজ করেন, ভাইয়াকে বললেন যে আমরা আসছিলাম, উনি আসলে আমার সাথে যেন দেখা করে। ওকে ঠিক আছে আমি বলে দিব। আসো আসো আসো। এই কাশিম হ্যাঁ এই ভাই আইছে, তো বিচারাই আছে তোরে। এই বেটা টিয়া আনছি 20 লাখ, জমি যা আছে সব বেচাইছি বাজারে দিয়ে। কি কর মাথা নষ্ট, আমার তো কিছু টাকা জমাইছিল আমার বড় ভাই আমার নদী খুঁজি গাই দেখি মনে গেছে টিয়া পয়সা দিতে এই গা আইবো বলে কইছে। ও নাইবো 10টা বাজে আইবো গো। এই বেটা ঝাড়ে দিলে এটা ভাবতে বসে মনে করবা আমাকে গুরুত্ব আছে। তো বাড়ি গই কোন দিমুনি আয় আচ্ছা শোনো, এক কাজ করো, আজকে তোর কাজ নেই, ঠিক আছে না? তো তোমার গাড়ির চাবিটা দাও আর মোবাইলটা দাও, হ্যাঁ? আর তুমি কালকে সকালবেলা তাহলে আইসা করি। ঠিক আছে দাও গাড়ির চাবিটা দাও। ঠিক আছে, এটা তুমি থাকো, আমি কালকে সকালবেলা আসলে আর ওই যে ভাইয়ের সাথে দেখা হইলো, তুমি ওদের সাথে কথা বললো। ঠিক আছে, তুমি থাকো তাহলে। হ্যাঁ যাই যাই দেখি ভাই নিয়ে আইছে দোকানে। ভাই হ্যাঁ ওই ভাইয়া কি আসছিল আপনার এখানে? আর ছিল ফোন দিতে জিগারে নাই বাবানি। আচ্ছা তাহলে একটা ফোন দেন, আমি একটু বসি তাই নাকি? বসেন, বসেন। ঠিক আছে, একটা ফোন দেন। আমার আমার কাজ কাজ আছে বুঝছেন, আচ্ছা ঠিক আছে। আমার এই বিদেশ থেকে ফোন দিতেছে। হ্যালো ওই যে তোর আত্মীয় নেকারা বড় ভাই আইছে। হ্যাঁ লয়া টাকা পয়সা সব লয়া। ভাই একটু তাড়াতাড়ি আসতে বলেন, কারণ আমার আবার বিদেশে কথা বলতে হবে, ভাই ঝামেলা আছে। আমি না পূজা বাকে খুঁজছি ভাই, এই টিয়া তো আনছি। ওকে, কোনো সমস্যা নেই, রাখেন এখানে, এগুলো আমি হাতে ধরি না বুঝছেন না, এগুলো তো আমি নেই না কোন টাকা। একটু বিটিয়ার মানে বিধি কি ধরবেন ভাই? এই তো সকালে আমার ফোন দিছে এক লোক 40 কোটি টাকা লয়ে বসে রয়েছে, আমি আপনার জন্য এই কাজের জন্য আমি যাইতে পারি না বুঝছেন। উপকার হবো ভাই। ঠিক আছে, আপনি বসেন। এ বড় ভাই এই যে আমি লোন চুন তুললে রেডি করে টাকা জমাইছি। আচ্ছা সমস্যা নাই, আপনাদের দুজনের কাজটা ইনশাল্লাহ ব্রেকের মধ্যে হয়ে যাবে, আপনারা থাকেন, টেনশন নিয়েন না। ঠিক আছে থাকেন, তাহলে আমি আসি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, চালু করেন ভাই। ঠিক আছে। কাশিম রে, এই বিজনেসটা যদি পাই আমার এলাকা পাই কেন? ঠিকই কইছ, আলা মোটা অঙ্কের টাকা হইব অঙ্ক।
এই বেটা তোমার বলে আত্মীয় হ্যাঁ, আমার টেহা লয়ে গেছে 6 লাখ আর গাড়ি লয়ে গেছে আমার কালকা কি কস আর কইরা আমার তো 20 লাখ হ্যাঁ কস তুই আল্লাহ গো, আমার তো বাকি আমার সম্পত্তি সব পেছন লাগছে হাই হাই এটা কি কর 7 লাখ টাকা নিছে আমার হাই হাই রে মাথা আমার লোন তুলছে কিস্তি দাম কইতে মরে গেছে আল্লাহ রে ভাই এই লেগে ভাই বেশি লুট করতো না ভাই অতি লোভে দাদি নষ্ট হয়ে যাঙ্গর ভাই অতি লোভে দাদি নষ্ট রে ভাই। ভাই অনেকদিন পরে একটা ভিডিও করলাম, এটা পুরোটাই কাল্পনিক। আর এরকম লুক কেউ করবেন না, কারণ সবসময় এরকম ঘটনা ঘটতেছে পুরো এলাকার মধ্যে। কেউ লুক করবেন না, অতি লোভে দাদি নষ্ট। সবাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা ভালো লাগলে সকলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।